আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেভাবে দোয়া করলে আমাদের দোয়া কখনো ব্যর্থ হয় না। তো সেজন্য সর্বপ্রথম আমরা সহিহ বুখারী শরীফের একটি হাদিসের ব্যাখ্যা শুনে নেই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস একজন বুজুর্গ সাহাবী ছিলেন, যিনি যা দোয়া করতেন তাই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ইরানের গভর্নর ছিলেন। তো কিছুদিন পর কয়েকজন ব্যক্তি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বদনাম করার জন্য কিছু অভিযোগ করে, যার ফলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে গভর্নরের পদ থেকে নামিয়ে দেয় এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অভিযোগগুলো যাচাই করা শুরু করে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছে যায়, সে ব্যক্তি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে ভালো কথাই বলে। কিন্তু একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আমি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে 3টি অভিযোগ করব। 1 নম্বর অভিযোগ হলো, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মানুষদেরকে যুদ্ধে পাঠায় কিন্তু সে নিজে যুদ্ধে যায় না। আর 2 নম্বর অভিযোগ হলো, যুদ্ধ থেকে যেগুলো গনিমতের মাল আসে সেগুলো গনিমতের মাল যখন বন্টন করে তখন সেগুলো মাল ইনসাফ হিসেবে বন্টন করে না। আর 3 নম্বর অভিযোগ হলো, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন বিচার করে তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ইনসাফ করে না, বেইনসাফি করে বিচার করে। এই কথা শুনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলল, এই ব্যক্তি আমার ব্যাপারে 3টা অভিযোগ করছে, আমি ওই ব্যক্তির ব্যাপারে 3টা দোয়া করব। এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলল, এই ব্যক্তি যদি মানুষদেরকে শুধু দেখানোর জন্য যে মানুষ এই ব্যক্তির ব্যাপারে কথা বলবে, এই ব্যক্তিকে চিনবে, শুধু এটার জন্য যদি এই ব্যক্তি আমার উপর অভিযোগ করেছেন, তাহলে আল্লাহ তাআলা যেন এই ব্যক্তির আয়ু বাড়ায় দেয়, মানে হায়াত যেন বাড়ায় দেয়। এবং 2 নম্বর দোয়াটি করলো, এই ব্যক্তি যেন সারা জীবন দরিদ্রতায় পড়ে থাকে। এবং 3 নম্বর দোয়া করলো, এই ব্যক্তি যেন সারা জীবন ফিতনাহের মুখোমুখি থাকে। ঠিক সেই মতোই দেখা গেল যে ওই ব্যক্তি যখন বুড়া হয়ে গেল, তার হাতের চামড়াগুলো ঝুলে পড়তো, এত বুড়া হয়ে গেছে। তারপর ওই ব্যক্তি রাস্তায় বসে থাকতো এবং রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে মানুষ যেত, তখন ওই ব্যক্তি মেয়ে মানুষদেরকে চিরাতো। তো যখন অন্য মানুষ ওই ব্যক্তিকে বলতো যে তুমি বুড়া হয়ে গেছো, তারপর এরকম কাজ কেন করো, তখন ওই ব্যক্তি বলতো যে আমি নিজে ইচ্ছা করে করি না, কেন যেন এরকম হয়ে যায়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বদদোয়া লেগেছে আমার। এই ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যা দোয়া করতো তাই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সেজন্য অনেক মানুষ হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে যাইতেন দোয়া করানোর জন্য। তো একদিন একজন সাহাবা হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন যে আপনি যা দোয়া করেন তাই কবুল হয়, কিন্তু কিভাবে? তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলল যে আমি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম যে আপনি আমার জন্য দোয়া করে দেন, মানে আমি যা দোয়া করব তাই যেন কবুল হয়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে তুমি সর্বপ্রথম তোমার খানা পিনাকে হালাল করো, তুমি যা খাইবা যা পান করবা সেটা যেন হালাল হয়, হারাম এক লুকমা যেন তোমার শরীরে না যায়। আর সেদিন থেকে আমি সবসময় হালাল বস্তু খাইতাম, যার ফলে আমি যা দোয়া করি আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেয়। সেজন্য আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো, যদি আমাদের দোয়া কবুল হয় না, তাহলে আমাদের খানা পিনাকে হালাল করতে হবে। আমরা যেন এক লুকমা বস্তু কখনো হারাম আমাদের শরীরে না যায়। যদি আমাদের শরীরে এক লুকমা হারাম বস্তু থাকে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। সেজন্য সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হলো আমাদের খানা পিনাকে হালাল করা। আর 2 নম্বর কাজ হলো, হযরত উম্মে সুলাইম একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কয়েকটি কলিমা শিখাই দেন, যেটা দিয়ে আমি দোয়া করলে আমার দোয়া কবুল হবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে বলেছিলেন যে তুমি যখন দোয়া করবা, দোয়া করার পূর্বে মানে দোয়া করার আগে তুমি 10 বার সুবহানাল্লাহ এবং 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পড়বা। এই তাসবিহগুলো পরে তুমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। তো সেজন্য আমাদের 2 নম্বর করণীয় কাজ হলো, আমরা যখন দোয়া করব, তো দোয়া করার আগে আমরা 10 বার সুবহানাল্লাহ এবং 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার তাসবিহ পরে তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনি এরকম আরো ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।